কিভাবে দেখছেন দাদা বিষয়টি? কি আবার কাপুরুষ বর্বর অসভ্য একটা রাজনৈতিক দল বিজেপি, এদের শ্রীলঙ্কার মতো মানুষ এদের দৌড় করিয়ে এদের বাড়ি পাঠিয়ে দেবে। সারা 24 ঘন্টা এদিক দিয়ে যেন গাড়ি রেস্ট্রিক্টেড করা হয়, আর নাহলে সবাই পালান। দরকার নেই আমাদের পুলিশ, আমাদের ছেলেরা বুঝে নিতে পারবে। এর আগের বার আমাদের ছেলেরা দৌড় করে দিয়েছিল, তখন মনে ছিল না? তখন বলেছিলেন না না আইন নিজেদের হাতে নিতে নেই। এখানে আপনার হায়ার অথরিটিকে জানান, আমি মনোজ ভার্মাজির সঙ্গে কথা বলেছি। দেখুন 24 ঘন্টার মধ্যে যাতে অ্যারেস্ট হয়, আমরা অন্য কিছু জানি না। বরাবর খালি এই ছেলেটি সমস্ত জায়গায় সব সময় মুসলমানদের উপরে আক্রমণ, এর উপরে আক্রমণ। এ কি ভেবেছে বিজেপি নেতা? ক্রিমিনাল গুন্ডা অ্যারেস্ট হয়ে থাকে, তারপরে ঘুরে বেড়াচ্ছে। দরকার নেই আপনাদের। প্রত্যেকবার আগে এসে সবাইকে জানিয়ে আসছে, আর আপনারা বাজি অফিসে বসে রাখছেন। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, এই রাজ্যটা অরাজকতা তৈরি হয়েছে। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী একটা জানোয়ার অসভ্য বর্বর ক্রিমিনাল ড্রাগসের কেসে জেলে ছিল, সে আবার বলছে আমি এমনি এসছি। এসে বিজেপি স্লোগান দিয়েছে, এখানে বিজেপির পতাকা নিয়ে এসছে, মিথ্যা কথা বলছে। আপনাদের অফিসে ঢুকে ভাঙচুর করলো, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এটা প্রথম হচ্ছে। এই রাকেশ সিং চৌধুরীর